বলবা কালকে মা জমা দিয়ে দেবে পেপারটা। হ্যাঁ, পরীক্ষার ফর্মটা কালকে জমা দিয়ে দেবে। কালকে আমি গিয়ে জমা দিয়ে আসবো। শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে শুক্রবার এখন তো 6:30 বাজে। গুগল স্কুল চলে গেছে, আমার সব কাজ হয়ে গেছে। আজকে আমার স্কুলের টাইম একটু দেরিতে, মানে আজকে হচ্ছে আমি 9:46 গাড়ি দেবো ব্যান্ডেল দিয়ে, তো তার জন্য আজকে একটু দেরিতে ছুটেছি। আর তারপর রান্না আছে। আজকে আমি যাব ম্যাডামের সাথে কাজে, যেহেতু আজকে একটা স্কুল, তাই আজকে ম্যাডামের সাথে স্কুল পড়েছে। তো আজকে তোমাদের দেখাবো আমি কার কাজ করি, তার সেই ম্যাডামকে তোমাদের আজকে আমি দেখাবো। তো আজকে যাবো হচ্ছে হরিপালে। তো সেখানে কিন্তু তোমাদের দেখা হবে কী কী করবো রাস্তায়, ট্রেনে, বাসে, ট্রেকার, অটো, যাই হোক সেগুলো তো শেয়ার করবোই। আর এখন চলো, এখন চা করবো, চা করে যাবো রান্না করবো। মাম্মামের পড়া আছে 8টায়, মাম্মামকে তুলবো, মাম্মামকে রেডি করবো। চলো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করি। আর যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার বাচ্চাকে সাবধানে রাখো। বারবার একটা কথাই বলি, চারিদিকে প্রচুর বাচ্চা নিয়ে মানে সমস্যা হচ্ছে, বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে। আমাদের এখানেও গতকালের আগে পরশু দিনকার একটা বাচ্চা চুরি করে নিয়ে চলে গেছে। তো খুব টেনশন হয় বাচ্চা কাচ্চা নিয়ে। সবাইকে বলছি বাচ্চাদের সাবধানে রেখো, ভালো রেখো, সুস্থ রেখো। তো দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি। চাটা আজকে আমি করব আদা, তারপর এলাচ সব কিছু থেতো করে নিয়ে চায়ের মধ্যে দেবো, দিয়ে চাটা করব। চাটা না এইভাবে করলে খেতে খুব সুন্দর হয়, বিশেষ করে দুধ চা যদি তুমি এইভাবে করো না, খেতে খুব সুন্দর হয়। তো চাটা করে নিয়ে দেখো আমি এদিকে নুন আর ছাতু নিয়ে এসেছে তোমার দাদাভাই কালকে, সেগুলো ঢালা হয়নি, সেগুলো আমি আজকে আবার এখন ঢেলে নেব। চাটা বসিয়ে আমি ওই কাজটা করে নেবো, যেহেতু আমার তাহলে একটু আগাবে, মানে বেকার তোমাকে চায়ের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি যদি কাজটা করে নিই তাহলে আমার তাড়াতাড়ি আগিয়ে যাবে, তার জন্য আমি চাটা বসিয়ে ওদিকে ওগুলো ঢেলে নেবো। তো এখানে দেখো আমি রান্নার জন্য সবজি কাটতে চলে এসেছি। তো আমি আজকে লাউ দিয়ে ডাল করব, কাঁকরোল ভাজবো, আর মাছ আছে ভোলা মাছ 4 পিস, সেই ভোলা মাছটার ঝাল করব। তো এদিকে সব সবজিগুলো কেটে নেব, কেটে নিয়ে আমি ডালে দিয়ে দেবো। প্রথমে ডালটাকে আমি নুন হলুদ দিয়ে নুন দিয়েছি আর কাঁচা তেল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। কাঁচা তেল আর নুন দিয়ে তুমি যদি ডালটা সেদ্ধ করো না, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়। তারপর আমি লাউগুলোকে দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। আর আজকে লাউ ডালটা আমি ধনেপাতা দিয়ে করব। ধনেপাতা দিয়ে লাউ ডাল খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো যেই তড়কা প্যানটা আমি অনলাইনে এনেছিলাম, সেই তড়কা প্যানটার মধ্যে আজকে আমি মশলাটা সোমবার দিয়ে দেবো। তো আজকে আমি তড়কা প্যানটা উদ্বোধন করেই ফেললাম। তো দেখো এখানে বেশ সুন্দর, কিন্তু বেশ মানে হালকা, মানে কাজটা আমার খুব এগিয়ে যায়, আমার এক্সট্রা একটা কড়াই বসাইতে হয় না। আমি পাশে ডালটা সেদ্ধ বসিয়েছি, এদিকে আমি কড়াই তড়কা প্যানটার মধ্যে সোমবার দিয়ে আমি ডালে দিয়ে দিলাম, আমার কোনো অসুবিধে হলো না। তো এতে মানে আমার কাজটা হালকা হলো, আমার একটা জিনিস আটকালেও না, আমার মাছ দেওয়ার সুবিধা হলো। আর ছোটো একটা জিনিস চুপ করে ধুয়ে নিলাম। আর এদিকে মাম্মাম দেখো পড়তে যাবে, মাম্মামকে আমি খেতে দিয়ে দেবো, মাম্মামকে বাদাম দিয়ে দেবো খেতে। তো মাম্মাম বললো আমি রেডি হই তারপর খাবো।
মাম্মাম পড়তে চলে গেছে, সবাই যে যার মতো স্কুল পড়তে কাজে চলে গেছে। আমি ওদিকে রান্নাটা বসে এদিকে বিছানা চাদরটা তুলে ফেলেছি। তো একটা চাদর দুদিনের বেশি জানা তো পাততে পারি না, দুদিন পাতলে সে চাদরটা নোংরা হয়ে যায়। কারণ আমার ঘরে তো বেশি জায়গা নেই, একটুখানি কি জায়গা, তার মধ্যে সব কিছু করে ছেলে মেয়ে, খেলাধুলো সব কিছুই বলো আমার বিছানার মধ্যেই হয়। তার জন্য আমার মানে বেশি দিন যায় না একটা চাদর। আর এদিকে মাম্মামের স্কুল ড্রেসও আমি রেডি করে নিলাম। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট। এখানে কাঁকরোল ভেজেছি, এখানে মাছের ঝোল করেছি, ধনে পাতা দিয়ে আজকে মাছের ঝোলটা করেছি। আর এখানে দেখো লাউ দিয়ে ডাল করেছি। ভাত ভর দিয়ে দিয়েছি, যাওয়ার আগে ভাতটা তুলে দিয়ে যাব। চলো, এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট। এবার আমি রেডি হইনি, 9টা বেজে গেছে। তো রেডি হয়ে যাওয়ার আগে ভাতটা তুলে দিয়ে তারপর যাবো। চলো রেডি হয়নি, দাঁড়িয়ে আছে, এখনো আসেনি, রুমদিও আসছে। তো রেডি। তো আজকে আমি সাইড ব্যাগ নিয়ে যাচ্ছি, যেহেতু আজকে আমার আর পিকআপ প্রয়োজন নেই। আজকে সব ম্যাডামের দরকার, তো আমার দরকার নেই, তাই জন্য আজকে আমি সাইড ব্যাগ নিয়ে নিচ্ছি। চলো গিয়ে দেখা হচ্ছে আবার। তো এদিকে দেখো আমরা শেওড়াফুলি স্টেশন পার হচ্ছি, ম্যাডাম আগে পার হয়ে গেছে। তো রেল লাইন টপকে আমাদেরকে যেতে হচ্ছে, যদি ওভারব্রিজ থেকে যাই না অনেকটা রাস্তা। অটো দিয়ে নেমে আমরা হেঁটে যাচ্ছি, কোথায় যে স্কুল তার ঠিক ঠিকানা নেই। ম্যাডাম গেছে ওষুধ দোকানে ওষুধ আনতে, বললো তোমরা হাঁটো। দেখি এটাই মনে হয় স্কুল, দেখি তো এটা স্কুল। করেছে দেখো, প্রজাপতি উঠছে আকাশে, সুন্দর লাগছে দেখতে আকাশটা। সব প্রজাপতিগুলো উঠছে, কি ভালো লাগছে দেখতে। দেখো রুমাদি, স্কুলের ভিতরে দেখো সাইকেলে ভর্তি, কত সাইকেল, কি সুন্দর পরিবেশটা, এত ভালো লাগছে। দেখো গাছটা তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, এত সুন্দর পরিবেশটা। আর হাওয়াটা দিচ্ছে এত সুন্দর না, মানে বলার মতো না। তো চলো এখন স্কুলে পৌঁছাই, স্কুলের ভিতরে গিয়ে তারপরে আবার ম্যাডামের সাথে কথা বলি, তারপর আবার আসছি। এইটা হচ্ছে এইচএমের রুম, এইচএমের রুমে আমি যাচ্ছি। হাওয়া দিচ্ছে, গাছগুলো নড়ছে। বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, দেখো দেখেছো, বৃষ্টি নেমে গেছে বলতে বলতে। আজকে নেই বলছি আমি, বৃষ্টি নামবে নামবে, তো বলতে বলতে নেমে গেছে। হাওয়া দিচ্ছে, দেখো গাছটা কি সুন্দর ঘুরছে, ভালো লাগছে গাছটা ঘুরছে। খাও খাও, চা খাও। কাঁধে রুমালটাকে ভিজিয়ে নিয়েছি, নিয়ে তো ঠান্ডা জল না, রুমালটাকে ভিজিয়ে কাঁধের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। তো আমরা দেখো স্কুল থেকে বেরিয়ে গেছি, কি বৃষ্টি, আমাদের অটো চারপাশ ঘিরে দিয়েছে। তো এত গরমও লাগছে, আর আমি তো পুরো ভিজেই গেছিলাম। তো আমি দেখো নেমে গেছি হুগলি স্টেশনে, ওখান থেকে নেমে একটু এটিএমে গেলাম, কারণ আমার একটু টাকা তোলার আছে, লক্ষ্মী ভাণ্ডার ঢুকেছিল, সেটা তুলবো না ভাবছিলাম যে রেখে দিই, পরে তুলবো, কিন্তু এখন দরকারে লেগে গেল, যার জন্য তুলতে হবে। বিকালে মাম্মামের বই আনতে হবে, কম্পিউটারের বই, গুগলের পরীক্ষার ফিস দিতে হবে। কোন তালা দাও এটার মধ্যে, দেখি খোলো, এটা দেখো, এটা দেখো। তুমি তালা খুলতে পারো? চলে এসেছি বাড়িতে। তো দেখো আমার বাবা এখানে বসে খেলছে আঁকার খাতা নিয়ে, আর 3:30 বাজে। দেখো আজকে তাড়াতাড়ি চলে এসেছি, 3:30। আজকে ট্রেনে অনেক কিছু কিনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই, কী কী কিনেছি। দেখো লাল শাক নিয়েছি 2 আটি, পটল নিয়েছি 2 প্যাকেট। পটলগুলো দেখে না, দেশি পটল একদম এত সুন্দর লাগছিল, 2 প্যাকেট নিয়ে নিয়েছি। কারণ কালকে বাড়ি থাকবো যেহেতু, কালকে একটু লাল শাক করবো, শাকগুলোকে বিকালবেলা সব বেছে রাখবো। আর এখানে পটল, কালকে পটলের তরকারি, পটল ভাজা, মানে বাড়ি থাকলে একটু টুকটাক খাবার করি, যেটা মানে কাজে গেলে তো হয় না, এক তরকারি ভাত কোনো রকম করে চলে আসতে হয়, তার জন্য নিয়েছি রাতে যখন ছাড়াবো। আর এই দেখো আমার মাম্মামের জন্য পেয়ারা এনেছি, সেদিনকার পেয়ারাও খেতে পারিনি, গাছের পাকা পেয়ারা ছিল বলে, ওই জন্য আজকে নিয়ে আসলাম। তো এই নিয়ে আসলাম।
চলো ফ্রেশ হয়নি, একটু খেয়ে দিয়ে নিই, তারপর মাম্মামের আলমারি দেখেছো চেয়ার আমার পেছনে কত জামা প্যান্ট রয়েছে, সব ভাঁজ করবো। মাম্মামের আলমারিটা আজকে গোছাবো। ফ্রেশটা হয়নি, একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিই, তারপর আবার এই কাজগুলো করবো, সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে অনেক দিন পর অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। এরকম তাড়াতাড়ি বাড়ি আমি ফিরি না, কারণ আমি যখন কাজে যাই তখন আমার খুব দেরি হয়। আর ম্যাডামের সাথে গেলে একটু তাড়াতাড়ি হয়, কারণ উনি কাছে যায়, কাছে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাকে 2-3টে ট্রেন ট্রাভেল করে তারপর যেতে হয়, যার জন্য আমার দেরি হয়। তো গুগল বলে, মা তুমি চলে এসছো আজকে তাড়াতাড়ি? আমি বলি হ্যাঁ বাবা। চলো স্নান করে এবার খেতে যাবো। লাউ আলু চোকলা ভাজা, থোড় ভাজা, কাঁকরোল ভাজা, শাক ভাজা, ডাল, উচ্ছে আলু ভাজা, মাছ, মানে এলাহি ব্যাপার আজকে আমার। আজকে হচ্ছে জামাই আদর করে যেমন খাওয়ায় তেমন আমি খাচ্ছি সব কিছু দিয়ে। তো বাড়ি থাকলে বললাম না, বাড়ি থাকলে টুকিটাকি খাওয়া হয়। তো আজকে মা দেখছি অনেক কিছু করে গেছে আমি করার পর। তো খাচ্ছি, খেয়ে তো মানে শান্তি পাবোই, তৃপ্তি পাবো। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু হালকা বিছানার মধ্যে গাটা ঠেকাবো, তারপরে যা কাজ আছে আবার সেগুলো বিকেলবেলা করবো। চলো খেয়ে নিই, আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো। তো এদিকে দেখো গুগল ঘুমিয়েছে, তোমার দাদাভাই মোবাইল ঘাটছে। তো গুগল আমার সাথে শুয়ে পড়েছিল, সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো প্রচুর, মাঠে পাঠাতে পারিনি। আর এদিকে আমি আর মাম্মাম মিলে জামা প্যান্টগুলো গুছিয়ে দেখো পুরো সব কিছু রেডি করে নিয়েছি, পুরো আলমারিটাকে গুছিয়ে নিয়েছি। সব থাকে এক একটা জিনিস রেখে দিয়েছি মাম্মামের, যাতে নিতে সুবিধা হয় তার জন্য। তো দেখো আমার গুগলেরও আলাদা একটা ছোটো ওয়ার্ড্রপ করে দিয়েছি, যেখানে ওর জামা প্যান্টও নিজে নিতে পারবে। এখানে মাম্মামেরটাও সব গুছিয়ে রেখেছি। তোমার দাদাভাইয়েরটা যেটা আগে মাম্মামের জামা প্যান্ট ছিল সেটার মধ্যে তোমার দাদাভাইয়েরগুলো রেখেছি। তো সবারটা বেশ আলাদা আলাদা রেখেছি, যাতে খুঁজে তারা হাতের সামনে পেয়ে যায়। যেহেতু আমি বাড়ি থাকি না, সব ফোন করবে কোথায় রেখেছো, কী করেছো। তো পাশাপাশি থাকলে কী হবে, ওদের সুবিধা হবে, ওরা সেটা নিতে পারবে। তার জন্য যারটা তার জায়গায় রেখে দিয়েছি। আর আজকে আমাদের লাইন টপকে যেতে হয়েছিল শেওড়াফুলিতে। আর আজকে আমরা এসে তাড়াতাড়ি চলে এসেছি। আর আজকে এত খিদে পেয়ে গেছিলো, ট্রেনে সেরকম কিছু খাওয়া পড়েনি। তো এসে একদম মানে জামাই আদরের মতো খাবার দাবার পেয়েছি, আজকে মন ভরে খেয়েছি। আর আজকে যেহেতু আমার রাতে রান্না নেই, দুপুরে রান্না করা যাচ্ছে, সকাল সকাল সব করে গেছিলাম। তো চলো ভিডিওটা আজকে আমি বেশিক্ষণ করতে পারবো না, এই অবধি করতে পারবো, গোছানো অবধি। আর যে সবজিগুলো এনেছিলাম সেই সবজিগুলোকে কেটে রেখে দেবো, কালকে সকালবেলা আমাকে সব রেডি করে রাখতে হবে, রান্না করতে হবে। আর আজকে জানো তো আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, মানে কি বলবো, অঘটনই সেটাকে বলা হয়। আমার বড় ক্ষতি হয়ে গেছে। তো দেখো কোথায় কি রেখেছি, এখানে মাম্মামের টি-শার্ট রেখেছি, আর এখানে একটা নতুন চুড়িদার সেটা রেখেছি, আর এখানে মাম্মামের সব ফ্রকগুলো আছে, এমনভাবে রেখেছি দেখো একটা একটা টান দিলে উঠে আসবে। এখানে সাদা রঙের যা আছে ওড়না, মানে এটা ছোটো শার্টের উপরের টপ, সেগুলো রেখেছি। এখানে মাম্মামের স্কার্ট রেখেছি, এখানে সব চুড়িদারের প্যান্ট, এখানে সব ফ্রক, আর এখানে দুটো নাইটি রেখেছি। এখানে সব সময় ইউজ করার টপ রেখেছি, আর এখানে কোথায় যাওয়ার দুটো টপ আছে সেগুলো রেখেছি। আর এখানে মাম্মামের সব 3/4 প্যান্টগুলো আছে। আর এই দেখো এখানে দুটো চাদর রেখেছি, এখানে বালিশের কভার সাইডে, আর উপরে একটা শার্ট, দুটো চুড়িদার আছে। ব্যাস আমার আলমারি গোছানো কমপ্লিট। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে বন্ধুরা, আলমারি গোছানোটা কেমন হলো। তো আজকে আমার স্কুলে না, তো আমি ফাইল ফেলে এসেছি, কালকে সেই ফাইলটাকে আনতে আমাকে কালকে ভোরবেলা ছুটতে হবে। তো সেটার জন্য মানে খুব খারাপ লাগছে, আমি ফাইলটা কোথায় ফেলেছি আমার মনেই পড়ছে না। ওর মধ্যে আমার দরকারি সব জিনিসপত্র আছে। তো কালকে আমাকে সেখানে সকাল সকাল ছুটতে হবে। এদিকে দেখো সকালে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, শাকটাকে বেছে রেখে দিয়েছি। কতটা শাক দেখো বেছে কোনটুখানি পেয়েছি, আলু পটল সব কেটে কুটে রেখে দিয়েছি, যেগুলো আমাকে সকালবেলা উঠে আর তাড়াহুড়ো লাগবে না।
তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। টাটা, গুড নাইট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো ততক্ষণে তোমরা অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর সবার বাচ্চাকে সাবধানে রেখো। এই একটাই এখন কথা সবার মুখে মুখে, বাচ্চাদের সাবধানে রেখো, কারণ চারিদিকে পরিস্থিতি একদমই ভালো না। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি, এবং সবাই নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।